তোমাদের আমি এমন একটি ভিডিও দিয়েছিলাম আজ থেকে মাত্র 4 দিন আগে, যেখানে আমি নিফটি, ব্যাংক নিফটি, স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যে ইন্ডেক্সের চার্ট রয়েছে সেখানে কিছু লেভেল শো করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই উইকে সেই লেভেলগুলি কিন্তু হিট করেছে। আর এই মুহূর্তে মার্কেট আজ বিশেষ করে এমন একটি র্যালি দিয়েছে যেখানে নিফটির বাউন্স শুরু হয়ে গেছে বা নিফটির বটম সেট হয়ে গেছে, এটা অনেকের মধ্যে কিন্তু মনে হচ্ছে। তো চলো, নিফটি অ্যাকচুয়ালি কি বটম তৈরি করছে, লেভেলগুলি আমরা যা ড্র করেছি সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, আমাদের প্ল্যানিং কি থাকা উচিত, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন অ্যানালাইসিস করতে চলেছি, যা সত্যি তোমাদের উপকারে আসবে। তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো নিফটি অ্যানালাইসিসের ওপরে, তাহলে অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নেবে, সেখানে আমরা কি বলেছিলাম। তো চলো, আজ আমি তোমাদের আগামী দিনে নিফটির কি পজিশন তৈরি হতে পারে সেটা আলোচনা করি। গতদিনের ভিডিওতে তোমাদের দেখেছিলাম 21,950 হবে আমাদের বটম, আর এই লেভেলটিতে হিট করবে এটা আমি তোমাদের জানিয়েছিলাম। আজ থেকে 3 দিন আগে যখন মার্কেট ছিল এই জায়গাটিতে, আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু অবশ্যই এই বটমটি হিট করার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে মার্কেট কোথায় কি লো লাগাতে চলেছে। দেখো, যা যা ভেবা ঠিক তাই কাজ। মার্কেট কিন্তু এই যে লোয়ের যে পজিশনটি ছিল, এটা তো মার্কেট ভাঙবে, এটা একদম শিওর ছিল, একদম শিওর ছিল। সেই জন্যই মার্কেট দেখো 1, 2, 3 এই 3 দিনে এসে কিন্তু মার্কেট সত্যি অলরেডি কিন্তু একদম কমপ্লিটলি মার্কেট কিন্তু ভেঙে দিয়েছিল, এবং আমাদের এই যে লেভেলটি, এই লেভেলটিতে কিন্তু হিট করেছে, এবং তাও আবার ক্লোজিং বেসিসেই কিন্তু হিট করেছিল। এবং আজ একটা বেশ বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে। আজ এই যে ক্যান্ডেলটি দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মারুবুজু ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটি অ্যাকচুয়ালি ট্র্যাপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের উপরে ভরসা করে যারা নিফটি বটম তৈরি হয়ে গেছে ভাবছো, তারা কিন্তু সত্যি বিশাল বড় একটা ভুল করতে চলেছ। কারণ এতদিন পর্যন্ত আমরা নিফটির যে কারেকশন দেখছি, কি কারেকশন দেখছি দেখো, আমি যদি তোমাদেরকে এই চার্টটিকে এইভাবে দেখাই যে মার্কেটে এই হলো পজিশন, ঠিক আছে। এখান থেকে যদি দেখো এই যে একটা র্যালি, এই র্যালিতে মার্কেট নিচে এসেছে, এখানে এসে মার্কেট আবার নিচে এসেছে, এখানে এসেও মার্কেট আবার নিচে এসেছে। এই তিনটি নিচে যে এসেছে, এর মধ্যে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে, প্রাইস ওয়াইজ কিন্তু এই যে লেভেলের যে এরিয়াটা, এটা কিন্তু সবচাইতে বড় ছিল। সেকেন্ড টাইম এটা কিন্তু তারপরে আবারও একটু ছোট হয়েছে, এর তুলনায় এটা কিন্তু অবশ্যই ছোট। এবার এর তুলনায় এই যে ডাউনফল এসেছে, এটা কিন্তু বেশ ছোট। এইখান থেকে এই পর্যন্ত নিচে নামতে যে টাইমটা নিয়েছে, এখান থেকে এখানে আসতে সেই টাইমটা কিন্তু লাগেনি, সেই জন্যই ছোট হয়েছে। আবার এখান থেকে এখানে এসে মার্কেট ওপর দিকে একটা বাউন্স নিচ্ছে। মার্কেট বাউন্স নিয়ে অ্যাকচুয়ালি যাবে কোথায়? অ্যাকচুয়ালি মার্কেট যাবে হচ্ছে এই পজিশন পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে মার্কেটের অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট আগামী বেশ কয়েকদিনের মধ্যে হয়তো এই পজিশনে হিট করবে, এবং এখান থেকে মার্কেট আবার নিচে আসবে, এবং এই লেভেলটিকে অ্যাকচুয়ালি হিট করবে, অথবা এটাকে আবার ক্লোজিং বেসিসে নিচে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই র্যালিটা অ্যাকচুয়ালি এপ্রিল, তোমরা মনে রাখবে APRIL, এপ্রিলের 2 তারিখের মধ্যেই নিফটি নিচ দিকে আসার সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে একটি ট্রেড সার্কুলার আসতে চলেছে, যেখানে
ট্রাম্প ইন্ডিয়ার গুডসের ওপরে যদি একটা অ্যাডিশনাল বড় ট্যারিফ লাগিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ান মার্কেট অলরেডি তো একটা কারেকশন মোডের ভিতরে আছেই। এই ট্যারিফের ফলে কিন্তু অনেক বেশি বেয়ারিশনেস আসবে ইন্ডিয়ান মার্কেটের ওপরে, আর তখন অ্যাকচুয়ালি কোন লেভেলটা যে বটম হবে সেটা ঠিক করা কিন্তু খুব কঠিন হবে। তবে হ্যাঁ, অবশ্যই আগামী কত বলো তো, আগামী যে 10 থেকে মোটামুটি 12 এই যে ডেটা বাকি রয়েছে মার্কেটে, এই দিনের ভেতরে মার্কেট অ্যাকচুয়ালি একটা হালকা বুলিশনেস দেখাবে, আর তারপর কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিফটির এই মুহূর্তে যে কারেকশনটি চলছে, এটা যে মিনিমাম, এটা ছিল মিনিমাম একটা ফল, এই পর্যন্ত ফল হওয়ার কথা ছিলই, আর অ্যাকচুয়ালি নিফটি এই মুহূর্তে এই পর্যন্ত ফল করে তারপরে একটা বাউন্স নিয়েছে। এতদূর পর্যন্ত আমাদের অ্যানালাইসিস ছিল একদম সঠিক। চলো এবারে আমরা দেখে নিই যে ব্যাংক নিফটি কী করছে, এবং ব্যাংক নিফটির পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি দেখব বলো তো, তারপরে দেখব আমরা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ। এটা হচ্ছে নিফটি ব্যাংকের চার্ট। নিফটি ব্যাংকের চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটির এই যে চার্ট, এখানে দেখো আমি তোমাদেরকে বেশ স্পষ্ট করে একটা জায়গা দেখানোর চেষ্টা করছি। নিফটির পরে আসছি আমরা ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটির এটা ছিল অ্যাকচুয়ালি একটা বাটাম, তাই তো? এই বাটামটিকে দেখে অনেকেরই মনে হতে পারে এবার বোধহয় মার্কেট এইভাবে ডাব্লু প্যাটার্ন বানাবে এবং উপরে উঠে যাবে। তবে নিফটির তুলনায় ব্যাংক নিফটি যেহেতু একটা বেশি পরিমাণে ফল করেনি, তাই অ্যাকচুয়ালি ব্যাংক নিফটির যে কারেকশানটি আসবে সেটা অ্যাকচুয়ালি আসার উচিত 47,000-এ। যদি 47,000 ব্যাংক নিফটি নেমে আসে, তাহলে অবশ্যই ব্যাংক নিফটি একটা ভালো বাটন পজিশনে আসবে, এবং তার সঙ্গে নিফটিও একটা বাটন পেয়ে যাবে। বাকি থাকলো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ। সেই দুটো যদি বটম পেয়ে গেছে কি না সেটাও আমি তোমাদের এখনই জানাচ্ছি। তো ব্যাংক নিফটির এই ফলটা খুব দরকার। ব্যাংক নিফটি যদি এই ফলটা দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা আপসাইড মুভমেন্টের জন্য 100 নয় 200% একদম সঠিক জায়গায় পৌঁছে যাব র্যালির জন্য, তো আপসাইড র্যালির জন্য। তো চলো, ব্যাংক নিফটির এই পজিশনটা তো আমরা খুঁজে পেয়েছি। এবারে আমরা দেখব যে মিড ক্যাপের কী পজিশন রয়েছে। মিড ক্যাপের একটা কি পজিশন দেখি। দেখো, মিড ক্যাপের একটা পজিশনকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিড ক্যাপকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে 47,300 পর্যন্ত মার্কেট আসা উচিত, বিশেষ করে মিড ক্যাপের। আর মিড ক্যাপ কিন্তু সেই লেভেলটা কিন্তু অলরেডি টাচ করে ফেলেছে, আর সেই লেভেলটি টাচ করেছে জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে স্টার্ট হয়েছে, আর এখান থেকে দেখো স্টার্ট হয়েছে এই যে 47,300 লেভেল, এই লেভেল থেকে স্টার্ট হয়েছে, এবং মার্কেটে প্রথমে একদিন বাউন্স গেছে এবং তারপর দ্বিতীয় দিনও বাউন্স গেছে, এবং মার্কেট মনে হচ্ছে যেন উপরের দিকে যাবে। নিফটির এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আমরা ঠিক কী প্ল্যানিং করব সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো। তার আগে দেখে নেব যে স্মল ক্যাপের অ্যাকচুয়াল পজিশনটা কি রয়েছে। দেখো, স্মল ক্যাপের যেটা পজিশন রয়েছে, স্মল ক্যাপ কিন্তু আমরা এখানে একটা লাইন করেছিলাম যে 14,142 পর্যন্ত আসা উচিত, আর তার ঠিক কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে আমাদের স্মল ক্যাপ। আর এই অবস্থায় স্মল ক্যাপও কিন্তু সুন্দর একটা পজিশনে পৌঁছে গেছে। তাহলে সবগুলো চার্টকে আমরা অলরেডি দেখে নিয়েছি, আমাদের বটম এবং আমাদের যেটা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল, সেগুলো সব কিছু আমরা ক্লিয়ার পেয়ে গেছি। এখন আমাদের যেটা নজর রাখতে হবে যে মার্কেটে অ্যাকচুয়ালি বটম আসছে কিনা সেটা খুঁজে পেতে হবে। তো আর সেটা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে একটা জায়গাকে খুব ভালো করে নজর রাখতে হবে, যে এই যে মিড ক্যাপের যে স্টক রয়েছে, এই যে মিড ক্যাপের যে স্টক রয়েছে এবং স্মল ক্যাপের যে স্টকগুলি রয়েছে, সেই স্টকগুলিতে অ্যাকচুয়ালি কী পরিমাণ বাইং আসছে, অর্থাৎ তাদের প্রাইস ওয়াইজ কারেকশান কতটা আসছে।
প্রাইস ওয়াইজ যেহেতু যে সমস্ত ভালো স্টক, অবশ্যই আয়রা গ্যায়রা যে কোনো স্টক হলে চলবে না, অবশ্যই যেগুলো ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং যে সমস্ত স্টকগুলি রয়েছে সেই স্টকগুলিতে এখন কি হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এখন দেখব যে নিফটি হয়তো একটা বাউন্স নেবে এবং নেওয়ার পরে উপরে উঠে যাবে। কত পার্সেন্ট উপরে উঠবে? নিফটি হয়তো উঠলো, দেখা গেল যে 30% উপরে উঠে এলো। 30%, নট কারেকশানের যে 15-16-17% কারেকশান হয়েছে তা না, একটি স্টকের ওপরে যাওয়ার যে 30% ওপরে যাবে নিফটি, কিন্তু তাতে কারেকশান নেবে মনে করো 10%। তোমাদেরকে আবারও আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো নিফটিতে কি কি স্টক রয়েছে? রয়েছে ফান্ডামেন্টালি ভালো স্টক রয়েছে, স্ট্রং স্টক রয়েছে, তাহলে মিড ক্যাপের স্টক, স্মল ক্যাপের স্টক, এছাড়াও লার্জ ক্যাপের যে সমস্ত স্টক রয়েছে সেই সমস্ত স্টক, এছাড়াও প্রপার যে সমস্ত বড় বড় ইন্ডেক্স রয়েছে সেই সমস্ত ইন্ডেক্স কি পারফর্ম করছে সেটা আমাদেরকে নজর রাখতে হবে। ইন্ডেক্স বাড়লো কত পার্সেন্ট? র্যালি করলো কত পার্সেন্ট করলো? 10%। আর যখন ইন্ডেক্স 10% র্যালি করবে তখন স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যে স্টকগুলি, বিশেষ করে ভালো ফান্ডামেন্টাল স্টক যে রয়েছে সেই সমস্ত স্টকগুলি 30% কিন্তু আপ মুভ দেখাবে। আর তারপর যখন নিফটি এই 10% কারেকশান হয়ে নিচের দিকে আসবে তখন এই স্টকগুলি হয়তো শুধুমাত্র 10% বা 15% কারেকশান হবে। আর এতটুকু কারেকশান হওয়ার পর নিফটি আবার ওপরের দিকে উঠতে চাইবে, তো এই স্টকগুলি ওপরের দিকে আরও বেশি তাড়াতাড়ি উপরে উঠে যাবে। এই জিনিসটা যদি আমরা ধরতে পারি বা মার্কেটের উপরে যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা শিওর হতে পারবো যে মার্কেটে এই মুহূর্তে বটম চলে এসেছে, অর্থাৎ আগামী দিনে নিফটি আর নিচে আসবে না, নিফটি ওপরের দিকেই যাবে। তো নিফটি কখন ওপরের দিকে যাবে সেই সম্বন্ধে তোমাদেরকে আশা করি একটা প্রপার ধারণা কিন্তু দিতে পেরেছি। তাই বন্ধুরা, আজকের এই অ্যানালাইসিসটা তোমাদের কাছে কেমন লাগলো, আজকের লার্নিংটা কেমন হলো, অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবে। আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানাবে। নিফটি, ব্যাংক নিফটি, স্মল ক্যাপ এবং মিড ক্যাপে এই 4টি ইন্ডেক্সের উপরে যদি আমরা সঠিক ফোকাসকে বজায় রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে মার্কেটে ফিউচার কি হবে বা কি হতে চলেছে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট অবশ্যই করতে পারবো। আমাদের অ্যানালাইসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে এরপরে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে।